রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, আর এই বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে দায়ী করেছেন। আর সে বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন। ফের ডিভিসিকে নিয়ে এই চিঠি প্রধানমন্ত্রীকে, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে। সঞ্জু, ডিভিসিকে নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, গত দুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা ঘুরে দেখেন, বন্যা কবলিত বেশ কিছু এলাকা ঘুরে দেখেন, এবং সেখানে তিনি গতকালও তুমি জানো যে মুখ্যমন্ত্রী উদয়নারায়ণপুরে যখন ছিলেন বা পাঁশকুড়াতে যখন ছিলেন, সেই সময় তিনি পরিষ্কার বলেছিলেন যে ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখা হবে কিনা সে বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ যেভাবে ডিভিসি রাজ্য সরকারকে সম্পূর্ণ কনফিডেন্সে নিয়ে রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে অবহিত করে না করে জল ছাড়ছে, তাতে মাফ করবে, তাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সম্পূর্ণ প্লাবিত হয়ে যাচ্ছে। এটা মুখ্যমন্ত্রীর ক্ষোভের যথেষ্ট কারণ, এবং যে কারণে তিনি বলছেন যে ডিভিসি তাদের যে জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতা 30% কমে গিয়েছে। তার কারণ ডিভিসি তার যে এমব্যাঙ্কমেন্ট এরিয়া তার উল্টো দিকে, অর্থাৎ যেখানে জল ধরে রাখা হয় সেই জায়গাগুলোতে তারা ডিসিলটেশন করে না, ড্রেনেজ করে না। এই কাজটা না করার জন্য, অ্যাকচুয়ালি ড্রেজিং করে না শব্দটি হবে, এই কাজটা না করার জন্য দামোদর ভ্যালি ডিভিসির জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠিকে বলছেন যে 2021 সালে 4 আগস্ট, প্রথমে 4 আগস্ট এবং তারপরে 5 অক্টোবর এই ডিভিসি নিয়ে দুবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে, যাতে ডিভিসির এই ডিসিলটেশন বা ড্রেজিং করার কাজ এগুলো করা হয়। 2021 থেকে 2024 এর মধ্যবর্তী সময় মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন যে ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং এ, যেখানে ইস্টার্ন জোনালের যে রাজ্যগুলো আছে সেই বৈঠকে আমি এই প্রসঙ্গটা তুলেছি, তারপরেও কিছু হয়নি। প্রধানমন্ত্রীকে দুবার চিঠি দেওয়া, তারপরেও কিছু হয়নি। তাঁর দলের সাংসদ এবং ডেলিগেটসরা তারা দিল্লিতে গিয়ে জলশক্তি মন্ত্রকে গিয়ে সেখানে ডেপুটেশন দিয়েছে, সেখানে জানিয়েছে, তারপরেও কিছু হয়নি। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলেছে। জানো তুমি যে শেষ যে নীতি আয়োগের বৈঠকে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে, সেখানেও এই প্রসঙ্গ তুলেছেন, এবং প্রত্যেকটি জিনিস উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এই এত কিছু দাবি এবং তদবির করার পরেও শুধুমাত্র কিছু স্টাডি করা হয়েছে, কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, হাফ হার্টেড প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, কোনো কংক্রিট মেজারমেন্ট বা স্টেপ এখনো পর্যন্ত ডিভিসির পক্ষ থেকে বা সেন্ট্রালের পক্ষ থেকে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিভিসি যেভাবে গত দুদিন ধরে জল ছেড়েছে তার ফলে দক্ষিণবঙ্গের 8টি জেলার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, এই যে জেলাগুলো, এই জেলাগুলোর প্রায় 1000 স্কোয়ার কিলোমিটার এলাকায় প্রায় 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রভাবিত হয়েছেন। একদমই তাই। ফের ডিভিসি নিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে, ডিভিসিকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে ডিভিসিকে নিয়ে অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিনে রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদেরকে। আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না? তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়। মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়,
সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেলস, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ, দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, মিদনাপুর দিয়ে আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে, সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। সেই চিঠিতে ডিভিসিকে নিয়ে অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিনে রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী। এলাকার অবস্থা দেখে তার স্পষ্ট অভিযোগ, ম্যানমেড বন্যা করে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে। এক্ষেত্রে মমতার নিশানায় রয়েছে ডিভিসি। বৃহস্পতিবার পাঁশকুড়ায় গিয়ে মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন আগামী দিনে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা ভাববেন। কেন্দ্রীয় সরকারও যে এই পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেই অভিযোগও ছিল তার। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঝাড়খণ্ডের বর্ডার সিল করে দেওয়া হয়েছে, বাংলা এবং ঝাড়খণ্ডের বর্ডারগুলি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে। সঞ্জু, যেমনটা বলছিলে তুমি, আমরা আবারও যোগাযোগ করবো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে এই চিঠি, ডিভিসি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী, ফের ডিভিসি নিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, যেমনটা বলছিলে তুমি। দেখো, মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য যে তিনি নিজে এলাকা পরিদর্শন করেছেন। এলাকা পরিদর্শন করার পরে তিনি যেটা দেখেছেন সেটা হচ্ছে ডিভিসি কর্তৃপক্ষের একেবারে চূড়ান্ত উদাসীনতা এবং চোখ বন্ধ করে থাকা, যে কারণে আজকে দক্ষিণবঙ্গে এতগুলো জেলা এইভাবে এফেক্টেড হয়েছে। এবং এটা বারবার করে ডিভিসিকে বলা, কেন্দ্রীয় সরকারকে বলার পরেও তারা এই বিষয়ে কোনো নজর দিচ্ছে না। এবং যে কারণে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এটাকে আমি বাধ্য হচ্ছি ম্যানমেড বন্যা বলতে। কারণ ডিভিসি যদি এই কাজ করতে থাকে এবং কেন্দ্রীয় সরকার যদি এই বিষয়টাকে নজর না দেয়, তাহলে দক্ষিণবঙ্গের আমাদের রাজ্যের এতজন মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা দিনের পর দিন চলতে পারে না। 10 বছর ধরে আমি এই একই দাবি চালিয়ে যাচ্ছি, কিন্তু না কেন্দ্রীয় সরকার না ডিভিসি কেউ এই বিষয়টাতে কোনো নজর দিচ্ছে। ফলে এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ডিভিসির সঙ্গে আমাদের যে টাই আপ রয়েছে বা যে কর্পোরেশনের জায়গা থেকে আমাদের রাজ্যের টাই আপ রয়েছে, সেটাকে আমরা ছিন্ন করবো কিনা। যদি ডিভিসি তারা এখন একটা পাওয়ার জেনারেশন কোম্পানি হিসেবে নিজেদেরকে নিয়ে চলে গিয়েছে, যে ডিভিসি তৈরি হয়েছিল আইন যে ডিভিসিকে তৈরি করেছিল যে ফ্লাড কন্ট্রোল করার জন্য, সেই ডিভিসি এখন শুধুমাত্র পাওয়ার জেনারেটিং একটা কোম্পানি তৈরি হয়ে গিয়েছে। ফলে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের এতজন মানুষের যে সমস্যা ফেলা, এমন কোনো ডিভিসির সঙ্গে রাজ্য সরকার সম্পর্ক রাখবে না যদি না আপৎকালীন হিসেবে নতুন করে কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নেয়। এবং প্রধানমন্ত্রীকে চিঠিতে তিনি পরিষ্কার করেছেন, আপনি এই বিষয়টাকে দেখুন, নিজের দায়িত্ব নিতে দেখুন এবং টপমোস্ট প্রায়োরিটিতে দেখুন এবং জনশক্তি মন্ত্রককে এই বিষয়টি জানান, যাতে করে এই সুরাহাটা দেওয়া যায়। এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও লিখেছেন যে ফ্লাড বা বন্যা হয়েছে তাতে আশা করব কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমাদের রাজ্যের ক্ষেত্রেও এই যে বন্যা, সেই বন্যার কারণে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বেশ, ধন্যবাদ সঞ্জু।
2009 সালের পর এবছর সবথেকে খারাপ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে রাজ্য, আর এর জন্য দায়ী একমাত্র ডিভিসি। মমতার দাবি, ইতিমধ্যে 5 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে তারা। এর জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। ফের ডিভিসি নিয়ে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর এই চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।